মুসুরির ডাল সিদ্ধ কোভিডের পর, কোভিডের সময় আমাকে এই বৌদি দিতেন, 2 মাস টানা দিয়েছেন। অনেকদিন পর ঘড়িগুলো পড়লাম, ঘড়িগুলো সব চার্জ চলে গেছে। নিলাম, আসলে এই সময় ঘরেই থাকা হয়, তাই একটুখানি দেখতে এলাম। চলে এসেছি তোমাদের সামনে। আজকে 23 তারিখ, বৃহস্পতিবার। এখন বাজে 9:32। চলে এসেছি, এটা জিরে আর মৌরি ভেজানো জল। সারাদিন বকবক করবো বলে, কিন্তু বকবক শুরু করার আগে তোমাদের তো জিজ্ঞেসই করা হয়নি তোমরা কেমন আছো সবাই। তো বলো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো। দিনটা শুরু হয়েছে আমার অনেকক্ষণ আগেই, যদিও তোমাদের সামনে এতক্ষণে এলাম, অনেক আগেই হয়ে গেছে আমার। সকালবেলায় যেটুকু আজকাল করছি যোগা, সেগুলো করা হয়ে গেছে, ফ্রেশ হওয়া হয়ে গেছে অনেকক্ষণ। একটু দেরি করি, তার কারণ রিঙ্কু সারাদিন খেটে খেতে একটু শোয় বলে ডাকি না। এরপর আবার মিস্টার চ্যাটার্জি স্কুল খুলে গেলে তো তাড়াতাড়ি রিঙ্কুকেও একটু উঠতে হবে। খুব তাড়াতাড়ি উঠতে হবে না, 8:30টায় উঠলে যথেষ্ট, 9:30টার মধ্যে ভাত বসিয়ে দিলেই যথেষ্ট। হ্যাঁ হ্যাঁ, তো এই আমি এটা খেয়ে নিই, খেয়ে নিয়ে এখন তো সকালে আর চা খাচ্ছি না জানো, খেলে বেলাতে খাচ্ছি গ্রিন টি। এখন একটু ব্রেকফাস্ট করে নেবো, কারণ গ্রিন টি খেতে গেলে তো খালি পেটে খাওয়া যায় না জানেন। দিনটা তো শুরু হলো, হ্যাঁ একটুখানি লো ফিল করেছিলাম কয়েক মুহূর্তের জন্য। আসলে মাঝে মধ্যে নিজের ভাগ্যের কথা মনে পড়ে, তখন একটু হয়, কিন্তু ওটা অল্প সময় আগে হলে সেটা কন্টিনিউ করতে হয়তো, কিন্তু এখন তোমাদের ভালোবাসার কারণে সেটা হয় না। তো এসেছিল ঘুমোটা চোখে জল, বাট সেটা মুছে নিয়েছি সঙ্গে সঙ্গেই। কোনো কারণ হয়তো অ্যাজ সাচ আজকে কোনো কারণ নেই, কিন্তু ওটাই তো হয় না যে হঠাৎ করেই মনে পড়ে যায় যে কী হলো, কী হলো, বা আগামী দিনও কী হবে, এই ভেবে আর কি করব। সেই জন্য এই ভাবনাটা আগে যেটা বললাম হয়তো টানতাম, হয়তো আরেকটু ভাবতাম, না এখন আর সেটা টানি না, স্টপ, বন্ধ। অবশ্যই তোমাদের জন্য, তোমাদের ভালোবাসার জন্য সবসময় বলি। তো চলো, এখনই সকালে আর বকবক করবো না, সারাদিন পড়ে আছে, অনেক বকবক করবো। তোমরা জানো আমাকে অনেকে বলে যে প্রচণ্ড বোরিং, ওফ কি বোরিং। অনেকে না, তাদের সংখ্যা অবশ্য খুবই কম, কিন্তু তবুও বলে হ্যাঁ আমি বোরিং। আমি কখনোই বলি না যে আমার খুব একদম ইন্টারেস্টিং কিছু রয়েছে জীবনে। নেই তো ইন্টারেস্টিং কিচ্ছু জীবনে, কোনো দিনই ছিল না, আগামী দিনেও থাকবে না। আমি যেমন, আমি বোরিং পারসন, যাদের মনে হয় তো বোরিং, কিন্তু আমি হ্যাঁ অবশ্যই বোরিং মনে হতেই পারে কারোর, কারণ নতুনত্ব কিছু দেখানোর নেই। নতুনত্ব আমার জীবনে ঘটলে, বা জীবন যেরকমভাবে যেদিন যেমন যাবে সেদিন সেরকম অবশ্যই দেখাবো, কিন্তু এখন যেটা দেখায় সেটা হচ্ছে রিয়েল জীবন, এরকমভাবেই কাটে, এরকমই দেখায়। তাই জন্য যাদের বোরিং লাগে, আর কী করবো, মাফ করে দিও, এটুকুই বলতে পারি। সবাই ভালো থেকো। চলো সবাইকে নিয়ে আজকের দিনটা শুরু করে দিয়েছি অলরেডি। এবার তোমাদের সঙ্গে বকর বকর করতে করতে দিনটাকে এগিয়ে নিয়ে যাই। সকালবেলা যেটা খাওয়া, এখন তো বললাম তোমাদের চা খাই না, একটা রুটি আর মুসুরির ডাল সিদ্ধ আর শশা, এই খাবো এখন। তারপরে হয়তো 12টার দিকে একটু খেতেও পারি গ্রিন টি, নাও খেতে পারি, দেখবো যদি হয়। আর দুপুরে তো যেমন এইটুকু ভাত খাচ্ছি, সেই রকম এক মুঠোও নয়, তার থেকেও কম। কী বলছো? মাছ খাবে এখন, কিছু খাবে না, মাছের ঝোল ভাত খাবে? দাও, কি পটল পোস্ত হবে না? হ্যাঁ পটল পোস্ত মাছের ঝোল, ও দাও মাছের ঝোল করে দাও, না একটু মাছ ছাড়া তো খেতে পারবে না, তখন আবার এমনি আবার দুমার লাগাবে। থাক, কাল দেখা যাবে। হুম, তো চলো, গরম মুসুরির ডাল সিদ্ধ কোভিডের পর, কোভিডের সময় আমাকে এই বৌদি দিতেন, 2 মাস টানা দিয়েছেন। যেহেতু আমি মাছ খাই না, মাংস খাওয়ারও তখন প্রশ্ন নেই, আর মাংস তো এভাবে রোজ খাওয়ার প্রশ্ন নেই, তো প্রত্যেক দিন বৌদি টানা 2 মাস রাত্রিরে আমাকে দিয়েছেন মুসুরির ডাল সিদ্ধ। টাইফয়েড হওয়ার পরেও দিয়েছেন। এবার তখন তো কেউ ছিল না,
একা বিছানায় পড়েছিলাম। চলো এটা খেয়ে নিই, তারপর আবার কী করবো জানি না সারাদিন। এরকমই তো ঘটনা বহুল হয়, যেমন হয় ঘটনা যদি থাকেও সেই ঘটনাটাকে আর গুরুত্ব দিই না, সেভাবেই চলি। ঠিক আছে চলো খেয়ে নিই, তারপর আবার দেখা হবে। না গো আর খাবো না। এই দেখো আমার এই যে ভাত, এইটুকু, এইটা লাঞ্চ। এখন আপাতত খাই, পরে আপাতত খাই মানে এটা হচ্ছে লাঞ্চ, আপাতত না, এটাই হচ্ছে লাঞ্চ। তারপরে আবার সে রাতে যেমন একটা রুটি খাই, রাতেরটা রাতে দেখা যাবে। এখন একটাই 1:44 বাজলো বন্ধুরা, এখন খেতে এলাম। খাবারটা তো দেখালামই তোমাদের। আবার দুদিন ধরে এটা কি, এটা ও থোর তো, তাহলে কেমন কেমন লাগছিল এটা। হ্যাঁ থোর তো খাওয়া ভালো। ব্রাউন রাইস খেলাম দুদিন, আবার দেখলাম কেউ কেউ বলেছে যে রোজ, হ্যাঁ রোজ খেতেও না। আবার ব্রাউন রাইস সম্পর্কে আবার এক এক রকম শুনছি, কোনটা সত্যি মিথ্যা জানি না। না তোর খাওয়া ভালো ভালো, আমি ওই চালটার কথা বললাম, রোজ খাওয়া। তাই জন্য সাদা ভাত, ওই জন্য একটুখানি একদম। আর একটা হলো যে ওটস খেতে বলছে, ওটসের জানি খুব কমে, বা ওটসটা অনেকে ওটস অনেকভাবে খায়, কেউ দুধ দিয়েও খায়, দই দিয়েও খায়, আবার ওটসের খিচুড়ি করেও খায়। আসলে দুধ টুধ তো খুব একটা আমার সহ্য হয় না, কী দিয়ে খাবো একটু বলো তো। রিঙ্কু ডাকছে নাকি দেখো তো তোমার কাকু। হ্যাঁ একটু বলো। হ্যাঁ দই দিয়ে খেতে খারাপ লাগলেও যদি উপকার হয় খেতে হবে, কিন্তু দুধ দিয়ে খেলে জানি না, রাত্রিরে খেলেও আবার মুশকিল। দিনেও একজন যে আমাকে বলল, দেখো দেখি সেই ওটসটা কীরকম, যে বললো সে বললো কদিন টানা বললো ইয়ে দিয়ে খেয়েছে, দুধ দিয়ে, খেজুর খেয়েছে দুটো, আবার একটা কলাও বললো, একটা কলাতে কিছু হবে না, তারও সুগার আছে, অল্প বয়সী মেয়ে, যদিও বাচ্চা মেয়ে, কিন্তু সুগার আছে। এখন কলা দিয়ে টিয়ে খেলে কি হবে ওয়েট লসের জন্য জানি না। কলা পড়ে আছে, কলা খাইনি আমি। কলা খেতে ভালো লাগলেও খাই না সুগারের কারণে। আরেকটা হচ্ছে হজম হয় না, গলা জ্বালা করে, প্রচণ্ড ইয়ে হয়। দেখো হয়ে গেল খাওয়া কমপ্লিট। অনেকদিন পর ঘড়িগুলো পরলাম, ঘড়িগুলো সব চার্জ চলে গেছে, ওই থেকে আসার পর ঘড়ি পরাই হয়নি। একটা তো ওখানেই খুঁজে পেলাম না, মেয়ের ওখানে প্রচুর খুঁজেও পেলাম না। ভেবেছে, বলছিল যে ব্যাগে ব্যাগে নেই, আমি রেখেছিলাম, তো ওইটা গেল। আর ওকে আমার জিজ্ঞাসা করা হয়নি যে পেয়েছে কিনা। তো চলো আজকে সব চার্জ দিলাম, ঘড়িগুলো দুটোতে চার্জ দিলাম, আরেকটাতে হচ্ছে, এটাতে দিলাম, আর একটাতে দেবো পরে। তো চলো খাওয়া দাওয়া হয়ে গেল, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আবার আমার কোটরে ঢুকে যাবো। এখন কটা বাজলো দেখো, হাতে ঘড়ি আবার টাকাচ্ছি, 1:49 হয়ে গেল খাওয়া। পরে আবার কথা হবে তোমাদের সঙ্গে। হ্যাঁ পাখা চালিয়ে নাও, পাখা চালিয়ে নাও। হ্যাঁ দেখো রোদ উঠে গেছে, কোনো বৃষ্টি লেশ মাত্র নেই। দেখেন কাকিমা ব্যাঙের মধ্যে দিয়েছে, তাই আমার ঘরটা ডুবে দিচ্ছে। এমন কিচ্ছু বৃষ্টি হয়নি।
ঠিক আছে, হ্যাঁ। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজলো 7:28। চলো একটু চা খেয়েছি, খাওয়া হয়ে গেছে চা। একটু দেখি তো বাইরে কি হচ্ছে। আমি তো ঘরে এখানে একটু টিভি দেখছি, বাইরে কি হচ্ছে আজকে। কি খবর? ও ফোন, রিঙ্কু ফোনে কথা বলছে। আমি একটু এলাম, আসলে এই সময় ঘরেই থাকা হয়, তাই একটুখানি দেখতে এলাম কি অবস্থা সব কিছু। চুপচাপে বেরোলাম, আবার আরেকজন সারা মিলিয়ে এখন ঘরে শুয়ে তো। তাই আমি ভাবলাম বাইরে একবার দেখে আসি কি হচ্ছে, কি হচ্ছে, কে কী করছে। অবশ্য এখানে ঘরে ছিলেন একটু আগে, তো কোনো স্থিরতা নেই। একটু বসে একটু টিভির দিকে তাকানো, সেটার দিকে অনেকদিন পর মানে নজর পড়লো আমার ক্যামেরায়। আর এটা একটা কিনেছি, এই পেন্টিং এরকম ভালো লাগে আমার। তো আর ওরকমভাবে সেরকম ফ্ল্যাট নেই যাওয়ার দেখতে পাই যেরকম প্রথম দিকে খুব সুন্দর সাজানো ছিল। প্রথম দিকে না, লাস্ট বেশ কয়েক বছরই ছিল। এই গত বছর থেকে এত ডামাডোল যে ডামাডোলের জন্য আর আমি সেইভাবে সুন্দর করে যেগুলো ছিল সেগুলো আর মেনটেন করা যাচ্ছে না, মানে আর ভালো লাগছে না, পেরে উঠছি না আর কি। কারণ জানোই তোমরা যারা আমার অনেক দিন থেকে আছো যে এত কিছু লাস্ট 1.5 বছর ধরে চলেছে, যে আর আমার মানে সেই ইয়েটা কোথাও গিয়ে আর নেই সেই। তবু তার মধ্যে ইনডোর প্ল্যান্টস আছে, সেগুলো ইয়ে করেছিলাম। তো তখন আরেকটু ইনডোর প্ল্যান্টসের ইচ্ছে ছিল, দেখি গরমটা কমার পর তখন হয়তো আরেকটু আনতে পারি। আর বললেও কি এদের দিয়ে আর বলে বলে ইয়ে হয়ে গেছি। ড্রয়িং রুমটায় রিঙ্কু শোয় বলে ওখানে আবার ওই চাদর ফাদর থাকে, অনেক সময় বারণ করি। আগে যেরকম ছিল আর কি সেরকমটা নেই এখন। নিজেরও খারাপ লাগে, বলিও, কিন্তু তারপরেও আর সেই এনার্জিটা আর আমিও পাই না যে চলো আগে যেরকম ছিল সেরকম ইয়ে করি। হয়তো পরে করব, এখন আপাতত এরকমই চলছে। আর আরেকটা ব্যাপার কি, সেরকম কারুর বলবে কেউ না আসলেই বা তোমার নিজের কি ভালো লাগে না, হ্যাঁ সুন্দর ইয়েতে ভালো লাগে অবশ্যই, কিন্তু ওই এনার্জিটা কোথাও গিয়ে একটুখানি ইয়ে হয়ে গেছে। এই 1.5 বছরের যে একটা ইয়ে চলছে, তার জন্য হয়তো কিছুটা আবার যদি কোনো দিন সেই রকম একটু পাই, তখন হয়তো আবার সেরকম যেমন আগে সাজানো ছিল সেরকম। আসলে এমনি তো নিজের মতো করে থাকি বলে ধরো আমার বেডরুমে আমার ইয়েতে আমি বই থেকে শুরু করে সবই জানো, খাটে আমার এক সাইড করে থাকে, আমি আমার নিজের মতন করে কাটাই। নিজের মতন করে তো কাটানো হয়নি, এখনই হচ্ছে। এখন জানি না সেটা আবার কতদিন পর্যন্ত এইটুকু যে নিজের মতন করে কাটাচ্ছি সেটুকু নিজের মতন করে কতদিন কাটাতে পারবো জানা নেই। তবে এখন হচ্ছে নিজের মতন করে সত্যিই কাটাই। একটু বই পড়া বলো, একটু নিউজ দেখা, যেটা এখন অবশ্যই ল্যাপটপে আর কিছু করতে না পারি, ইউটিউবে নিউজটা সকালবেলায় নিউজগুলো দেখি, বই পড়া, একটু মাঝে মধ্যে একটু লুডোটা খেলতে ভালো লাগছে মোবাইলেই, হ্যাঁ লুডো খেলা, তারপরে একটু টুকটাক কিছু লেখা, একটু গান শোনা, মোটিভেশনাল কিছু এগুলো শোনা, এগুলো দেখা। তারপরে তো টিভিতে খুলে ওই ইউটিউবে বিভিন্ন আমি ইয়ে দেখি। ইউজুয়ালি আমি বিভিন্ন মানুষজনের বিভিন্ন মানে সাক্ষাৎকার দেখি, সেটা মেনলি আমাদের বাংলার আর বাংলাদেশের অনেক চ্যানেলগুলো দেখি এরকম, যেগুলোতে ইন্টারভিউ হয় বড় যারা, অবশ্যই তারা হয়তো সবাই খুব, আমি আমাদের বাংলাদেশের সব আর্টিস্টকে হয়তো জানি না, অনেক রকমের মানুষ আছেন, অনেকগুলো চ্যানেল আছে, তো সেখানে দেখি। আমার ভালো লাগে ইন্টারভিউসগুলো দেখতে, অনেক কিছু জানা যায় তাদের জীবন, মানুষের প্রত্যেকের জীবনেই বাইরে থেকে যতটা মনে হয় গ্ল্যামারাস বা সবার পিছনে হয়তো কোনো গল্প থাকে। তো চলো আবার একটু পরে আবার আসছি তোমাদের সামনে। একবার তো বাইরে থেকে ঘুরে এলাম, সেরকম কিছুই নেই। এই জন্যই যারা বলো না বোরিং ভালো লাগে না, এটাই দেখিয়ে দিলাম। আমার জীবন যেরকম সেটাই আমি, হ্যাপনিং জিনিস কোথা থেকে আনবো বলো? যদি জীবনে ভবিষ্যতে কোনো দিন হ্যাপনিং কিছু হয় সেটাও অবশ্যই দেখতে পাবে। যদি আমি ততদিন মানে আমার জীবদ্দশায় যদি হ্যাপনিং কিছু হয় এবং আমি যদি ততদিন ইউটিউব কন্টিনিউ করতে পারি, শারীরিকভাবে বলছি, মানসিকভাবে তো কন্টিনিউ করার ইচ্ছে রয়েছে, শারীরিকভাবে যদি পারি, যদিও আমি ভীষণভাবে চেষ্টা রাখছি নিজেকে ফিট রাখার জন্য এখন, সেইভাবেই চেষ্টা করছি। তো হলে নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার
করব, কিন্তু আদারওয়াইজ হয় না। সকালবেলায় বললাম যেটা একটু মন খারাপের ছোঁয়া, ওটা ওরকম হয়ে যায় কোথাও কখনো জীবনটা দেখতে গেলে। অনেক মানুষের আছে, অনেক মানুষের অনেক দুঃখ, তারপরেও হয়তো কারোর আছে যে হয়তো সুন্দর ভালো মোমেন্ট। তো মুহূর্তের জন্য মনে হয় যে আমার জীবনে আর কোনো ভালো মোমেন্ট আসবেই না, সে যে কোনো বিষয় নিয়েই বলো। তো ফ্র্যাকশন অফ সেকেন্ড একটু হয়তো মনটা হয়ে যায়, একটুখানি চোখে জল চলে আসে। তারপরে সেটাকে আবার এখন দ্রুত মুছে নেওয়ার শিখে গেছি, দ্রুত আবার নিজেকে হাসি খুশি রাখা, তোমাদের ভালোবাসার জন্য সেটা সম্ভব হয়েছে, সেটা শিখে গেছি। চলো আবার একটু পরে আসছি, বকবক তো করলাম, আবার খানিক পরে এসে আবারও বকবকানি। বললাম যে বোরিং মানুষ, বোরিং পার্সন, বকবকানিতেই ভরা, আর কিচ্ছু নতুনত্ব নেই। নতুনত্ব জীবনে যেদিন আসবে সেদিন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। নতুনত্ব বলতে কি, যদি বাইরে যাওয়া হয়, কোথাও ঘোরাফেরা হয়, সেটা অবশ্যই শেয়ার করবো, সব কিছুই যেমন শেয়ার করি। আদারওয়াইজ যেমন জীবনযাপন করছি সেটাই তুলে ধরি। বন্ধুরা, বাজলো 9:35। তো এখন এলাম, মানে তোমাদের কাছে দেখো কি কথা বলছি, গুড নাইট বলবো। খেতে এখনও দেরি আছে, যদিও 10টার পর খাবো। তো যাই হোক, তোমাদের কাছে একটু তোমাদের সঙ্গে একটু মানে গুড নাইট বলার আগের যে কথা একটু সেটাই, এটাই যে সবাই ভালো থেকো, সবার সবটা দিন যেন আনন্দে খুশিতে কাটে। এবার আমাদের মেয়েদের জীবন, অনেকের জীবনেই অনেক রকম কিছু রয়েছে, সেটা শুধু আমার জীবন দিয়ে তো আমি দেখি না কখনো, অনেক দেখি, অনেকের অনেক শুনি, জানি, অনেকে আমাকে ব্যক্তিগতভাবে জানায়, অনেকের অনেক সমস্যা আমার থেকে অনেক বেশি সমস্যা আছে অনেকের। এটা আমি কখনোই বলি না যে আমার জীবনেই সব একমাত্র সমস্যা সকলের জীবনে রয়েছে, কম বেশি। মেয়েদের জীবনে ওটা ভাগ্যটা বিরাট ফ্যাক্টর, যে মেয়েরা চাইলেও অনেক সময় অনেক কিছু চাইলেও করতে পারে না, তাদের অনেক কিছু মেনে চলতে হয়, মানিয়ে চলতে হয়। এটা আমরা শিখে আসি ছোটো থেকে। তবে মেনে নেওয়া আর মানিয়ে নেওয়া খুব যে সবটা ভালো এটা নয়, কারণ মেনে আর মানিয়ে নিতে নিতে কোথাও গিয়ে আমরা নিজেদের অস্তিত্বটাই হারিয়ে ফেলি, তাই না? তো এখনকার নতুন প্রজন্মের মেয়েরা এগুলো অবশ্যই মানবে না, এবং মানাটা উচিতও নয়। অবশ্যই ভালো জিনিসগুলো নিশ্চয়ই মানবে, কিন্তু যেখানে যেগুলোতে যন্ত্রণা পাবে, যে এমন কিছু যেগুলো পীড়া দেবে তাকে, সেগুলো না মানাই উচিত। কারণ সবটা মেনে নিয়ে আর মানিয়ে নিতে নিতে একদিন তো জীবন শেষ হয়ে যায়। তো আমরা করেছি, ধরো আমাদের সময় সেরকম পারিনি সেই মনের জোর জোগাড় করে নিতে, বা সব দিক থেকে কোনো দিক থেকে, যেহেতু অবশ্যই ওয়ার্কিং ছিলাম না, এটা একটা বড় ফ্যাক্টর। তাই জন্য হয়তো অনেক কিছু মেনে নিতে হয়েছে, মানিয়ে নিতে হয়েছে, তবে তার মাসুলও গুনতে হচ্ছে আজও। তাই মেনে নেওয়ার মানিয়ে নেওয়ার মধ্যে খুব একটা যে কৃতিত্ব রয়েছে এরকমটা নয়, আসলে আমাদের পক্ষে সম্ভব হয় না, অল্টারনেটিভ কিছু নেই বলে আমরা মানিয়ে নিতে, মেনে নিতে সব কিছু বাধ্য হই। তো চলো আর বেশি কথা বাড়াবো না, আজকের মতন বিদায় নেব, আমার বকবকানি থামাবো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, হাসি খুশি থেকো, আর আমার পাশে আমার সাথে যেরকম আছো সেরকমই থেকো। যদি আজকের সারাদিনের আমার এই বকবকানি তোমাদের ভালো লাগে, তাহলে একটু লাইক করো, কমেন্ট করো অবশ্যই, আর ভালো লাগলে একটু শেয়ার করে দিও। নতুন বন্ধু যারা এখনও আমার পরিবারে আসুনি, তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারে এসো, খুব ভালো লাগবে আমার। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো গুড নাইট, শুভরাত্রি। দেখা হবে আবার আগামীকাল নতুন দিনে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর নিরাপদে থেকো।